আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথের অকুতোভয় সৈনিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন রানা সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি জনাব এমজি মাসুম রাসেল, বিপ্লবী সহসভাপতি জনাব সালমা সুলতানা সোমা আপা, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফাইজুল্লাহ ফয়সাল, বিপ্লবী সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব ও সদস্য জনাব শফিক দেওয়ান সহ নারায়ণগঞ্জের আরেক কৃতি সন্তান, নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতির আইকন জনাব মোহাম্মদ রাজীব ভাই সহ আজকের এই কর্মী সভায় উপস্থিত আমার সামনে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার নেতা তারেক রহমান আজ থেকে অনেকদিন আগে একটি কথা ঘোষণা দিয়েছিলেন যে টেক ব্যাক বাংলাদেশ। এই খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যেদিন বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার হরণ করেছে, যেদিন বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেদিন থেকে উনি ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত উনি রাজপথে নেতৃত্ব দিবেন। উনি সেই সুদূর লন্ডন থেকে বসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি সহ সারা দেশবাসীর মাধ্যমে উনি যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব আমরা দেখেছি। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে দেশ নায়ক তারেক রহমান সবসময় দেশের জনগণের পাশে ছিলেন, এদেশের জনগণের সঙ্গে ছিলেন, এদেশের জনগণের ভাষা তিনি বুঝতেন। সেজন্য উনি বলেছেন এই 5 তারিখের আগে আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, উনি বলেছেন ভোটাধিকার ফিরিয়ে দিবেন। এই খুনি হাসিনা এদেশ থেকে বিতাড়িত হওয়ার মাধ্যমে আমরা মনে করি আমাদের প্রাথমিক একটা বিজয় এসেছে, কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এখনো বাকি আছে। আপনারা গতকালকে শুনে থাকবেন আমার নেতা তারেক রহমান আরেকটি কথা বলেছেন। আমার নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই চূড়ান্ত হাসি হাসবে যেদিন আপনারা এদেশের জনগণ ভোটাধিকারের মাধ্যমে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তাহলে আমাদের সেই তারেক রহমানের যে বক্তব্য ছিল টেক ব্যাক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠিত হবে এবং সেটাই হবে। আমরা দেখেছি গত 17টি বছর আন্দোলন সংগ্রামের চূড়ান্ত সফল যখন চূড়ান্ত আন্দোলন আসে, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমান আমাদের যে নেতৃত্ব দিয়েছেন, আমরা সারা দেশে এই তারেক রহমানের নির্দেশে এই ছাত্র আন্দোলন করেছি এবং সেই একটি আন্দোলন কখন সফলতা আসে, যখন এদেশের ছাত্র জনতা জেগে ওঠে, যখন সবাই একসাথে জেগে ওঠে। আমরা দেখেছি সেই বিপ্লবের মাধ্যমে আমরা সকলে যখন একসাথে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং যিনি পালিয়ে যান তিনি আর এদেশে আসে না, উনি আর এদেশে আসতে পারবেন না। যারা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য দিবা স্বপ্ন দেখছেন আপনার নেত্রী এদেশে আসবে, মিথ্যা স্বপ্ন দেখে এদেশকে অস্থিতিশীল করবেন না। তাহলে 5ই আগস্ট আপনার নেত্রী যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে, আপনাদেরকেও সেভাবে দেশ থেকে পালিয়ে যেতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যেহেতু কর্মী সভা, এই কর্মী সভা সম্বন্ধে আমি একটি কথা এই নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দকে বলতে চাই। গত 7ই জানুয়ারি নির্বাচনের পরে আমরা এই নারায়ণগঞ্জে একটি উদ্বুদ্ধকরণ কর্মী সভা করেছিলাম হুঁশিয়ারি সমিতিতে। আমরা সেদিন যাদেরকে পেয়েছি, আমরা সেদিন যাদেরকে দেখেছি,
আমাদের কাছে তারাই মূল নেতৃত্ব, তারাই আগামী দিনের আন্দোলন সংগ্রামে যারা ছিল তারাই আগামী দিনের কমিটিতে থাকবে বলে আমি আমার সেন্ট্রালের সংগ্রামিত সাধারণ সম্পাদক আপনার কাছে আমি এই আহ্বানটুকু রাখতে চাই। যারা নির্বাচনের পরেও এই দল ছেড়ে যায়নি, এদেশে এই দলের কোনো কর্মসূচিতে তাদের কোনো অনুপস্থিতি ছিল না, তাদের মধ্যে আগামী দিনের কমিটি হবে। 5 তারিখের পরে যারা আসছে তাদের মাধ্যমে আগামী দিনের কমিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আপনারা এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপনারা যদি তাদের জায়গা দেন তাহলে তারা জায়গা পাবে, যদি আপনারা তাদেরকে অবস্থান করতে না দেন তাহলে তারা এখানে অবস্থান করতে পারবেন না। সুতরাং যারা 5 তারিখের পরে এই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বিভিন্ন কমিটিতে আসতে চায়, তাদেরকে আপনারাই প্রতিহত করবেন, আপনারাই তাদেরকে বাধা দিবেন যে আপনারা তো 5 তারিখের আগে ছিলেন না, এখন আপনারা কোথা থেকে আসছেন। আমি এই কথাটা বলতাম না, আমি এই কথা আজকে এই কারণেই বলতেছি যেহেতু আমার বাড়ি নারায়ণগঞ্জ। সুতরাং এই নারায়ণগঞ্জের কর্মী সভায় আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দুর কাছে আমার এই দাবিটা সবসময় আছে এবং সবসময় থাকবে। এবং আপনারাও আশ্বস্ত হইতে পারবে, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আপনাদেরকে অবশ্যই সমস্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন আসবে বাংলাদেশে এবং এই সংস্কারের পরে একটি নির্বাচন আসবে, সেই নির্বাচনের মাধ্যমেই আপনাদের চূড়ান্ত সফলতা দেখাতে হবে। সুতরাং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে চলতে হবে, কারণ আপনারাই পারেন, আপনারাই পারবেন, সেটা আপনারা দেখিয়েছেন। আপনারা 5 তারিখের আগে, জুলাইয়ের আগে আপনারা প্রশাসনের চোখে চোখ রেখে, আওয়ামী সন্ত্রাসীদের চোখে চোখ রেখে আপনারা চোখ রাঙিয়ে কথা বলেছেন। সুতরাং এখন আর আপনাদেরকে কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। যারা ওই সময়ের ওই পরিস্থিতিতে আপনারা যে সময় ফেস করেছেন, এখন আমি মনে করি আপনাদেরকে ওইগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করার কোনো দরকার এবং সুযোগ আছে বলে মনে করি না। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।